আমার ভাই রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লাশ নায়কের তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমাকে স্মরণ করাই দেয় 1972 সালে আমরা এখান থেকে গিয়েছিলাম শেরপুরে সম্মুখ সমর যুদ্ধে। রফিক, লক্ষ্মীপুরের লেদু মিয়া, আমি গোলাম মর্তুজা, দেওয়ান মামুলুক সাদি, আমরা হবিগঞ্জে অস্ত্র লুণ্ঠন করে আমরা শেরপুর উদ্দেশ্যে রওনা হয়ে আমাদের একটা মৌলভীবাজার মহকুমার পিটি স্কুলে আমরা তখন ক্যাম্পে এইখানে রাত্রি অবস্থান করি। তারপরে আমাদেরকে শেরপুর সম্মুখ সমর যুদ্ধে যে পাকিস্তানি, পৃথিবী বিখ্যাত পাকিস্তানি, এত লোক ক্রাইসিস ছিল। আজকে মুক্তিযোদ্ধা ফায়ের তোলে পড়ে এত মুক্তিযোদ্ধা ফাই নাই, শুধু ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ এবং রফিক ভাইয়ের মতন লোক আমরা যারা 10-15 দিন এখানে স্থানীয়ভাবে ট্রেনিং নিয়েছি। আমরা যুদ্ধের জন্য শিশু, কিন্তু সম্মুখ সমর যুদ্ধে চৌকের পানি ফেলে মৌলভীবাজার পিটি স্কুল থেকে আমরা শেরপুরে গিয়েছি। প্রথম দিনেই আমরা ডিফেন্স নিয়েছি। ক্যাপ্টেন আজিজ সাহেবের সাহসে আমরা ডিফেন্স নিয়েছি। যখন সংবাদ পেলাম মফিল হোসেন এবং কলার বাপ শহীদ হয়েছে, তারা মাথা উঁচু করছিল। যুদ্ধের ময়দানে মাথা উঁচু করতে নেই। এরা তো শুটার, এরা জন্ম থেকেই আর্মি, পাকিস্তান আর্মি। এবং শেরপুরে 4 এপ্রিলের পরে বম্পিং শুরু হয়েছে, বিমান যুদ্ধ এবং অ্যাটাক শুরু হয়েছে, এয়ার অ্যাটাক। আমরা এগুলি সামাল দিতে না পাইরা আমি, লেদু মিয়া এবং রফিক সহ আমরা হেঁটে হেঁটে কালাপুর পর্যন্ত আইছি, তারপরে শ্রীমঙ্গল, তারপরে একটা ট্র্যাক্টর যুগে আমরা, লেদু মিয়ার ড্রাইভার ছিল, ট্র্যাক্টর ড্রাইভার, উনি জানতেন। একটা ট্র্যাক্টর শ্রীমঙ্গল থেকে একটা ট্র্যাক্টর ম্যানেজ করিয়া আমরা আইছি রাত্রে 3টা-4টার সময়। তারপরে পরের দিন 4 এপ্রিল দেখা গেছে আপনার পরের দিন হইল 29 এপ্রিল, খুব সম্ভব 29 এপ্রিল আমাদের স্বাস্থ্যগঞ্জে গুদাম ভাঙ্গা হয়েছে মানিক সর্দির নেতৃত্বে। আবার এখানে আমরা অংশগ্রহণ করি। তারপরে আবার আমরা আশ্রামবাড়ি দিয়ে আমরা ভারতে গেছি। ভারতে যাওয়ার পরে ওনাকে 4th সেক্টরে পোস্টিং দিল। আমার আজিজ সাহেব দিল MF কোম্পানি বাগাই, ভারতে, ত্রিপুরা রাজ্যের। এটারে বাসাই বাড়ি হয় MF কোম্পানি। এখানে আনসার, মুজাহিদ এবং বেঙ্গল রেজিমেন্টের লোক। আমার ভাগ্যবান, আমি পুরাতন লোক পাইছি, যার জন্য আমার যুদ্ধে কোনো কষ্ট হয় নাই, কারণ ওরা আমাকে অনুশীলন দিছে এবং বাছা মরাটা কীভাবে বেঁচে থাকতে হয় যুদ্ধের ময়দানে। আমি অনেক প্রশিক্ষণ পাইছি, আমার বরাত ভালো। আমি মোটর ট্রেনিং করেছি, যে মোটর ট্রেনিং আর্টিলারির লোকে করতো, সেটা আমারে যা করাইছে। আজকে আমার সাথে যারা যোদ্ধা, একজন আছে বিহারিপুরের হাবিব, উনি 7-8 বারের মেম্বার বিহারিপুর বাহুবল থানায়। আর একজন আছে বৌলার গিয়াস, হাই পেট্রোল পাম্পের ভাতিজা, তিনিও মারা গেছেন। বৌলার লতিফ, তিনিও মারা গেছেন। আমাদের সঙ্গে ছিল পটিজুরির একজন ইসাক, তিনি জীবিত আছেন। আমাদের সঙ্গে ছিল পটিজুরির আরেকজন লোক, স্নানঘাটের সুবেদার কি তৎকালীন সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, তিনিও আজ পৃথিবীতে নাই। সাথে আমার ভাই রফিক আজ পৃথিবীতে নাই। তিনিও গত করোনার সময় মৃত্যুবরণ করেছেন। করোনার সময় নিষেধাজ্ঞা ছিল, কেউ গড়তে বেরিয়ে পারবে না। কিন্তু আমি যখন এই রিফাত, তার ছেলে, ছোট ছেলে আমাকে মেসেজ দিল তার বাবা পৃথিবীতে বিদায় নিয়েছে, তৎক্ষণাৎ আমি এই রিক্সের উপরে তাদের বাড়িতে যাই। আমি আমার ভাইরে দেখেছি, আমার বাসা থেকে জাতীয় পতাকা নিছি।
নিয়া থারে তার উপরে সম্মানজনকভাবে আমি তাকে রেখেছি, কফিন দিয়েছি, কফিনের উপরে দিয়েছি জাতীয় পতাকা। যেহেতু একজন প্রাক্তন লাশ নায়ক ও একজন বীর মুক্তিযোদ্ধা, তারপরে সেনাবাহিনীও এসেছে, গার্ড অব অনার হইছে রাষ্ট্রীয়ভাবে, 2টা গার্ড অব অনার হইছে, আমি উপস্থিত ছিলাম। এবং হুসানিয়া মাদ্রাসাতে তার জানাজা হয়েছে। সুন্দরভাবে এই এতিমদেরকে নিয়ে করেছি। জনগণ কম ছিল, কারণ মানুষ মারা গেছে, তার আলিয়া উলাদের এলাকার কিছু ময়মুরব্বী ছাড়া মুক্তিযোদ্ধাদের উপস্থিতি কম ছিল, কারণ ওভারডারই অনেক মুক্তিযোদ্ধা নাম দিয়েছি। কারণ আমার হক হইল একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সৈনিক, এবং একই এলাকার মানুষ। এই এলাকা ছাড়াও জানা যায় থাকা নিজের মৃত্যুরে স্মরণ করাই যায়, সবের জন্য গিয়েছি। আমি সুন্দরভাবে তার দাফন কাফন এবং আর্মির সঙ্গে আমি গিয়েছি গিয়া গোরস্থানে, ওভারডা গোরস্থানে তার কবর মাটি এগুলি দিয়ে আমি আইয়া গোসল করছি। শত বাধার মধ্যে পুলিশ জিজ্ঞাসা করছে আপনি কোথায় গেছিলেন, অনেক যায় জব যেমন লাগছে। টিওনার সব বলছিলেন আপনারা, বললাম বাইরে আসতেন না। আমি বলছি স্যার আমি জানাজায় গিয়েছিলাম, আমার একজন বীর